কথা ছিল ঈদে বাড়ি ফিরবেন, প্রস্তুতিও সেই রকমই চলছিল। ছেলের বাড়ি আসা নিয়ে হাজারো আয়োজন চলছিল গ্রামের বাড়িতে। মা বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজন সবার মাঝেই ছিল আনন্দের জোয়ার। কিন্তু হঠাৎ একটা ফোন কলেই বদলে গেল সবকিছু। ফোনে জানা যায় পেট ব্যথা নিয়ে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন রাসেল, কিন্তু সেখান থেকে আর জীবিত ফেরেননি তিনি। বাবা আমার ছেলে বিদেশ গেছে, ঋণ নাই, আসতে পারেনি, অসুখে জুঝলে টাকা ঢুকে জীবন। শারীরিকভাবে সুস্থই ছিলেন রাসেল, কিন্তু হঠাৎ কি এমন অসুখ করেছিল জানেন না তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় এখন রাসেলের বাড়িতে কেবল শোকের মাতম। ওই দালাল আদম ব্যাপারীর মাধ্যমে গেছিল, তো পরে কাজ পাইনি, নিজে এই চেষ্টা করে কোনো একটা মাধ্যমে ছিল আর কি, অবৈধভাবে যেটা বলা হয়। তো রাতে একটা সময় আমরা জানতে পারি যে মারা গেছেন। এখন রাসেলের মরদেহ ফেরাতে প্রয়োজন 5 থেকে 7 লাখ টাকা। জানা গেছে সৌদি আরবে অবৈধভাবে কাজ করছিলেন তিনি, তার মরদেহ নিতে টাকা লাগবে, এমনটাই জানিয়েছেন রাসেলের সহকর্মীরা। কিন্তু অভাবের সংসার, ছেলের মরদেহ ফেরানোর সামর্থ্য নেই পরিবারের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভাই এই আপনার এই ঈদে আসতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। তো সরকারের কাছে একটা আবেদন যে আমার ভাইকে যেন দেশে ফেরত পাঠানো হয়। ছেলেকে শেষবারের মতো চোখের দেখা দেখতে চান পরিবারের সদস্যরা, তাই চাইলেন সরকারের সহযোগিতা। রাসেলের মৃত্যুতে থমকে গেছে গোটা গ্রাম। তার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরাও। বাসায় আসতে চাইছিল, বাপের অসুখ, দেশে আসবে, টাকা পয়সা পাঠালে আসবে, অভাবের সংসার, টাকা পয়সা দিতে পারেনি। অভাব অনটনের সংসারে 7 লাখ টাকা ঋণ করে 8 বছর আগেই সৌদি আরব গিয়েছিলেন নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের যুবক রাসেল হোসাইন। জেদ্দা শহরের হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারিতে কাজ করতেন তিনি। শেষবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় অসুস্থ বাবাকে কথা দিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরবেন, তবে সেটাই যে তার শেষ যাওয়া হবে ভাবতে পারেনি কেউ। তরিকুল ইসলাম, NTV অনলাইন।